শুনে রাখ ভুবন, তোদের সন্তানকে রক্ষা করতে পারে একমাত্র আমার বড় মা তারা। তারা মাগো, তারা মাগো। আমি তোমায় কথা দিচ্ছি ঠাকুর, তুমি যা বলবে আমরা তাই করবো ঠাকুর। আমার ছেলে বাঁচবে তো ঠাকুর? বলো না, আমার ছেলে বাঁচবে তো? বাঁচবে, বাঁচবে রে মা। সন্তান শোকের মেয়েটার মাথা খারাপ হয়ে গেল ঠাকুর। কে বলে রে? হ্যাঁ, কে বলে যে ওর মাথা খারাপ হয়ে গেছে? শোকে দুঃখে ওরা এমনটা হয়েছে রে। শোক কেটে গেলে দেখবি যে সব ঠিক হয়ে যাবে। যা 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 যা, তোরা ঘরে ফিরে যা, যা যা। আমাকেও ওই তারাপীঠের পথে এগোতে হবে। শুনে রাখ ভুবন, তোকে যা যা বলেছি সে কথার যেন কোনো নড়চড় না ঘটে। কোনো ভুল হবে না ঠাকুর। হ্যাঁ, যা যা, ফিরে যা। এই তারা, এই তারা তারা। হে রাধা মাধব, কৃপা করো প্রভু, কৃপা করো। দেখো যেন এবারে আমাদের আর দুঃখ কষ্ট না থাকে। মঙ্গল করো ঠাকুর, যশোদার মঙ্গল করো। ওর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। যশোদা, গোপাল, খেয়ে নাও। ভালো ছিলে না তুমি? যশোদা, যশোদা, বেলা হয়ে যাচ্ছে, এবার খেতে হবে তো নাকি? দেখেছ, একদম ভুলে গেছিলাম। গোপালকে কোলে নিয়ে থাকলে না আমার নাওয়া খাওয়ার কথা একদম মনে থাকে না। তা তো আমি জানি যশোদা। গোপালকে খাওয়াতে খাওয়াতে কত দেরি হয়ে গেল। কিছুতেই খেতে চাইছিল না গোপাল। হায় অদৃষ্ট, হায় আমার কপাল, এ কি হাল হয়েছে যশোদার। সন্তান সুখে যে একেবারে পাগল হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। গোপাল, এইখানে শুয়ে থাকো, এক্ষুনি আসছি, কেমন? দুষ্টুমি করবে না কিন্তু। এই তো শোনা গোপাল, আসছি, দাঁড়াও। ও ভুবন ঠাকুর, তোমার বুঝি বামদেব ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, তা তো হয়েছিল, কিন্তু কিন্তু তোমরা কে গো? সে কথা এখন থাক, আমরা যে আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি গো। বামদেব ঠাকুর যা বলেছে তা ভুলো না কিন্তু। না না, কখনো বলবো না। আজকে রাতে তোমার বউকে একটু নজরে নজরে রেখো বাপু। আমরা তাহলে এখন আসি। আচ্ছা, এসো। চল। এরা কারা? কোথা থেকে এলো? আজকের রাতের কথা কি বললো জানো? হায় রে নিয়তি, আমার উপর তোর এত রাগ।
যে যশোদার কুলের সন্তানকে তুই কেড়ে নিবি? কেন রে? আমি তাদেরকে কথা দিয়েছি বলে কেন কেড়ে নিবি রে? কেন কেড়ে নিবি? কেন 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 রে? বেশ, তবে শুনে রাখ, আজ তুই যতই গর্জা, যতই বর্ষা, যশোদার কোলের সন্তানকে তুই কাটতে পারবি না। তাকে রক্ষা করবে স্বয়ং আমার বড় মা, মা তারা। রাখে বড় মা তোমারে কোন শালা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মারে আমি পারছি না, পারছি না। যশোদা, যশোদা শান্ত হও, একটু একটু সবুর করো, একটু শান্ত হও। দেখো সব ঠিক হয়ে যাবে যশোদা। আমি আর সহ্য করতে পারছি না গো। ঠাকুরকে রাখো যশোদা, মাথা মাথা রক্ষে করো, রক্ষে করো। যশোদা তুমি একটু অপেক্ষা করো, আমি ছুটতে গিয়ে দাইমাকে ডেকে নিয়ে আসি। না না, তুমি যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না এখন। যশোদা দাইমাকে তো ডেকে আনতেই হবে। আমার খুব ভয় করছে গো, আমার ছেড়ে কোথাও যাবে না, তুমি যাবে না। বুঝেছি, আমি বুঝেছি। বিধি যখন বাম, তখন এত সহজে যশোদার সন্তান ভূমিষ্ঠ হবে না। আমাকে একবার যেতে হবে, আমাকে এখনই একবার গোবিন্দপুরে যেতে হবে, নিজে গিয়ে দেখতে হবে ব্যাপারটা। বড় মা, আমি একবার গোবিন্দপুরে যাচ্ছি রে মা। আমি যতক্ষণ না সেখানে পৌঁছচ্ছি ততক্ষণ তুই তাদেরকে সামনে রাখিস রে, ভালো রাখিস রে মা ওদের। জয় তারা, জয় তারা, তারা তারা মারে। আকাশের যা অবস্থা হয়ে এসেছে, একটু পরেই হয়তো ঝড় বৃষ্টি হবে। জানলে হয়তো আগেই ফিরে আসতাম। তুমিই বা কি করে জানবে দিদি? আকাশে তো এক ফোঁটাও মেঘ ছিল না। হ্যাঁ, মানুষজন বুঝবেই বা কি করে? হ্যাঁ, বলছি কি রানীমা, আর দেরি করে লাভ নেই, অনেকটা পথ যেতে হবে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলো ছোট মা। রক্ষা করো মা। জয় তারা, জয় তারা, তারা ও মা, এত রাতে বামা কোথায় যাচ্ছে? তারা। এ কি ওরাইবা, এত রাতে তোমরা কোথায় গেছিলে? বীরপুর গেছিলাম রে, নাম গান শুনতে। ও তা ভালো, তা ভালো। শোনো গো, ঝড় জল আসতে চলেছে, যাও যাও যাও, তাড়াতাড়ি তোমরা ঘরে ফিরে যাও, বুঝেছো? আমি চললাম গো। জয় তারা। তা এত রাতে তুই কোথায় যাচ্ছিস? আমি ওই গোবিন্দপুর যাচ্ছি। গোবিন্দপুর? আবার গোবিন্দপুর? এ তো সকালবেলা তুমি ওখানে গেলে, আবার যাবে সেখানে? এই সব কৈফিয়তকে আমি তোকে দেবো নাকি রে শালা? হ্যাঁ, কোথায় গেলে, কেন গেলে? শোনো গো রানীমা, আমার এক ভক্ত সেখানে ভয়ানক সংকটে পড়েছে, আমাকে সেখানে যেতে হবে। কি গো ঠাকুর, আকাশে ইতিমধ্যে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, এর মধ্যে তোমায় যেতে হবে। কাল সকালে গেলে হতো না? না 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 গো লবণ কাকা, দেরি হয়ে যাবে, সকালে গেলে অনেক দেরি হয়ে যাবে গো। হ্যাঁ, আমি তাদেরকে কথা দিয়েছি যে তাদের সমস্যার নিবারণ ঘটাবো আমি, বুঝেছো? আমাকে সেখানে এখনই যেতে হবে গো, দেরি হয়ে যাবে। শোনো গো, এই ঝড় জল আসার আগে তোমরা বরং ঘরে ফিরে যাও, বুঝেছো? আমার তাড়া আছে, আমি চললো। শালা ফিরে যা, ঠাকুর তাড়া, ঠাকুর তাড়া। বামা এরকম করলো কেন? গোবিন্দপুরে কি এমন ভক্ত আছে যে সংকটে বামা এইভাবে ছুটে গেল? হ্যাঁ রানীমা, বাবা ঠাকুর সকালবেলাও এমনটাই করছিল, বললো দুটো বাচ্চা এখানে পথ ভুল করে চলে এসেছে, তাদেরকে গোবিন্দপুরে পৌঁছে দিতে যাচ্ছে। কিন্তু জানেন রানীমা, আমি ওখানে কোনো বাচ্চাই দেখতে পাইনি। ও মা, তা আবার হয় নাকি? তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না না, আমার কোনো ভুল হয়নি। লোকে বাবা ঠাকুরকে খেপা বলে না, বাবা ঠাকুর সত্যি খেপা হয়ে গেছে। আরে এই কথা, এই কি আবল তাবল কথা বলছিস তুই? এরকম করে বলো না গদাই, তোমারই হয়তো বামাকে বুঝতে ভুল হয়েছে। মহাপীঠ